মূল ভিডিওতে ঢোকার আগে আপনাদের সঙ্গে দুটো আলাদা ঘটনা শেয়ার করি। প্রথম ঘটনাটা খুব বেশি দিনের নয়, 1970-এর দশক। মধ্যপ্রদেশের এক ডাক্তারের চেম্বারে একদিন এক অদ্ভুত রোগী এসেছিলেন। রোগীটি দেখতে ছিলেন অত্যন্ত বৃদ্ধ, কিন্তু তার দেহ ছিল অস্বাভাবিক লম্বা এবং প্রচণ্ড শক্তিশালী। তার কপালের ঠিক মাঝখানে ছিল এক গভীর ক্ষত, যেখান থেকে ধীরে ধীরে রক্ত বের হচ্ছিল। ডাক্তারবাবু প্রথমে ভেবেছিলেন এটা হয়তো সাধারণ কোনো আঘাত। তিনি চিকিৎসা শুরু করলেন, নানা ধরনের ওষুধ লাগালেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যতই চিকিৎসা করা হোক না কেন ক্ষতটা যেন কোনোভাবেই শুকোচ্ছিল না। দিনের পর দিন যায়, ঘা আর শুকোয় না। তারপরে একদিন কিছুটা মজা করেই ডাক্তারবাবু সেই রোগীকে বলেছিলেন, আপনার এই ঘা তো যেন কোনোদিনই সারবে না, আপনি কি তাহলে অশ্বত্থামা নাকি? এই কথাটা বলার পরে ডাক্তারবাবু নিজেই হেসে ফেলেছিলেন, কিন্তু কয়েক সেকেন্ড পরে যখন তিনি ওষুধ আনতে ঘুরে আবার ফিরে তাকালেন, তখন দেখলেন সেই রোগী আর সেখানে নেই। দরজা বন্ধ ছিল, জানালাও বন্ধ, অথচ মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে, একদম পুরো গায়েব। এই ঘটনাটা শোনার পর অনেকেই হয়তো এটাকে নিছক কল্প কাহিনী বলে উড়িয়ে দেবেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এইরকম আরও একটা ঘটনাও প্রচলিত আছে এই মধ্যপ্রদেশেই। এটা ব্রিটিশ আমলের ঘটনা। বুরহানপুরের কাছে পাহাড়ের উপর অবস্থিত এক প্রাচীন দুর্গ, আসিরগড় দুর্গ। স্থানীয় পাহারাদার এবং গ্রামবাসীরা বহু বছর ধরে দাবি করে আসছেন যে গভীর রাতে দুর্গের ভেতরের শিব মন্দিরে নাকি একজন অদ্ভুত মানুষকে দেখতে পাওয়া যায়। লম্বা দেহ, অস্বাভাবিক চেহারা আর কপালের মাঝখানে একটা গভীর ক্ষত। তিনি নাকি মন্দিরে এসে শিবের পুজো দেন, আর কেউ কাছে যাওয়ার চেষ্টা করলেই মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যান। স্থানীয়দের বিশ্বাস সেই মানুষটা আর কেউ নন, মহাভারতের সেই অভিশপ্ত যোদ্ধা অশ্বত্থামা। কিন্তু প্রশ্নটা এখানেই, ৬,০০০ বছর আগে মহাভারতের যুদ্ধে লড়াই করা একজন মানুষ কি সত্যি আজও জীবিত থাকতে পারেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ৬,০০০ বছর আগে, মহাভারতের সেই ভয়ঙ্কর যুদ্ধের সময়। চলুন আজ আপনাদের নিয়ে যাই ৬,০০০ বছর আগের ভারতবর্ষে। নমস্কার, আমি দীপ। দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই জেনে নেওয়া যাক আগে অশ্বত্থামার ব্যাপারে। অশ্বত্থামা ছিলেন মহাভারতের অন্যতম শক্তিশালী যোদ্ধা। তিনি ছিলেন কুরুদের গুরু দ্রোণাচার্যের একমাত্র পুত্র। ছোটবেলা থেকেই তিনি অস্ত্রবিদ্যায় অসাধারণ পারদর্শী ছিলেন। বলা হয় তার জন্মের সময়ই এক অলৌকিক ঘটনা ঘটেছিল। তার কপালে ছিল এক অদ্ভুত মণি, যার শক্তির জন্য তিনি রোগ, ক্ষুধা কিংবা ভয় কোনো কিছুরই শিকার হতেন না। এই মণি তাকে প্রায় অজেয় করে তুলেছিল। তাই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলে অশ্বত্থামা কৌরবদের অন্যতম প্রধান যোদ্ধা হিসাবে যুদ্ধক্ষেত্রে নেমেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল। প্রতিদিন অসংখ্য যোদ্ধা নিহত হচ্ছিল, কিন্তু যুদ্ধের শেষ দিকে এমন একটা ঘটনা ঘটে যা অশ্বত্থামার জীবনের মোড় সম্পূর্ণ বদলে দেয়। দ্রোণাচার্য তখন কৌরবদের সেনাপতি। তার যুদ্ধ কৌশল এবং শক্তির সামনে পাণ্ডবদের সেনা প্রায় অসহায় হয়ে পড়েছিল। তখন কৃষ্ণ একটা কৌশল অবলম্বন করেন। ভীম একটা হাতিকে হত্যা করে তার নাম দেন অশ্বত্থামা। এরপরে যুধিষ্ঠির উচ্চস্বরে ঘোষণা করেন অশ্বত্থামা নিহত হয়েছে। এই কথা শোনার পর দ্রোণাচার্য ভেঙে পড়েন। তিনি ভাবেন তার প্রিয় পুত্র হয়তো সত্যিই মারা গেছে। শোক এবং হতাশায় তিনি অস্ত্র ফেলে দেন, আর সেই সুযোগেই ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করেন। পিতার মৃত্যুর খবর শুনে অশ্বত্থামা তো ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। এক গভীর রাতে যখন পাণ্ডবদের শিবিরে সকলেই ঘুমিয়েছিল, তখন অশ্বত্থামা গোপনে সেখানে প্রবেশ করেন। অন্ধকারে তিনি ভেবেছিলেন পাণ্ডবরাই সেখানে ঘুমিয়ে আছে, কিন্তু বাস্তবে তারা ছিলেন পাণ্ডবদের 5 পুত্র উপপাণ্ডবরা।
ক্রোধে অন্ধ হয়ে অশ্বত্থামা তাদের সবাইকে হত্যা করেন। এই নির্মম হত্যাকাণ্ডে পুরো কুরুক্ষেত্র স্তব্ধ হয়ে যায়। পরদিন যখন এই খবর কৃষ্ণের কাছে পৌঁছায় তখন তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হন। তিনি অশ্বত্থামাকে তার কপালের সেই অলৌকিক মণি খুলে ফেলতে বাধ্য করেন। তারপর কৃষ্ণ তাকে এমন এক অভিশাপ দেন যা হয়তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। কৃষ্ণ বলেন, তুমি কখনো মরতে পারবে না, তুমি হাজার হাজার বছর ধরে পৃথিবীতে ঘুরে বেড়াবে, মানুষের মধ্যেই বেঁচে থাকবে, কিন্তু কারোর সঙ্গ পাবে না। তোমার শরীরে থাকবে অসহনীয় যন্ত্রণা, আর তোমার কপালের ক্ষত কখনো সারবে না। এভাবেই অশ্বত্থামা হয়ে ওঠেন মহাভারতের এক চিরঞ্জীবী, একজন অভিশপ্ত অমর যোদ্ধা। তারপর থেকে বহু যুগ কেটে গেছে, রাজ্য বদলেছে, সভ্যতা বদলেছে, ইতিহাস বদলেছে, কিন্তু অশ্বত্থামার গল্প আজও মানুষের মনে জীবিত। আর তাই আজও ভারতের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই এমন দাবি শোনা যায় যে কেউ নাকি তাকে দেখেছে, কেউ পাহাড়ে, কেউ জঙ্গলে, আবার কেউ প্রাচীন মন্দিরের আশেপাশে। কিন্তু প্রশ্নটা আজও একই রয়ে গেছে, এগুলো কি শুধুই লোককথা, নাকি সত্যিই কোনো এক অভিশপ্ত যোদ্ধা এখনো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, হয়তো এই মুহূর্তেও, হয়তো আমাদের অজান্তেই? আপনাদের কি মনে হয়, অশ্বত্থামা কি সত্যি এখনো জীবিত, নাকি হাজার বছরের পুরনো এক কিংবদন্তি আজও মানুষের কল্পনাকে তাড়া করে বেড়াচ্ছে? কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়া নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপ থটে।